করলো, হত্যা করলো, নৃশংসভাবে মাথা আলাদা করলো, শরীর আলাদা করলো। আশ্চর্য কথা, মানুষের ইমানের দাবি থাকা উচিত। যারা নেতৃত্ব পর্যায়ে আছে, আর বোকা নাকি আপনি? আপনি বোকা এত হলেন কেন? আপনাকে রাষ্ট্রের কাছে বিচার চাইতে হবে কেন? যারা বিচারক তারা কি করে? তারা কি কাপুরুষ না পুরুষত্ব আছে তাদের? আশ্চর্য কথা, বিচার হতে 7 দিন লাগে কেন? 7 বছর লাগে কেন? অপরাধী নিজেই স্বীকার করেছে, আমি খুন করেছি, আমি ধর্ষণ করেছি। বিচার হতে 1 ঘন্টা সময় লাগবে না, এর নাম বিচারক। কথা বোঝা গেল না মনে হয়? এই জন্য তো গণতন্ত্র আপনাকে ধোঁকা দিচ্ছে। মামলা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, তারপরে 7 বছর ঝুলবে। এরপরে টাকার জোরে, ক্ষমতার জোরে প্রেসিডেন্ট বলে দিবে যে মাপ। তখন তো আপনার ধর্ষক চিন্তা করলো যে ধর্ষণ করলে তো বিচার হয় না। নেতৃত্বে থাকবে সৎ মানুষ, তাকওয়াশীল মানুষ, আর বিধান থাকবে কার? আল্লাহ। ধর্ষণের বিচার কি জানেন? আল্লাহ বলেছেন তোমার নেতাকে ঈমান নতুন ভাবে আনতে হবে। ও বলছে যে মধ্যযুগের ব্যাপার চলবে না, এখন আমরা আধুনিক যুগ। তো আপনি আধুনিক যুগ আছেন, ডিএনএ টেস্ট করতে 48 ঘন্টা লাগে কেন? ওটা তো 5 মিনিট লাগার কথা ছিল। ইসলামী শরিয়ার বিচার হচ্ছে সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয় আসামি অপরাধী, সঙ্গে সঙ্গে তার বিচার। তিরমিজির 1454 নম্বর হাদিস, একজন নারী রাস্তা দিয়ে যাচ্ছে, একজন মানুষ তাকে ধর্ষণ করলো। একজন সাহাবী চট করে সেখানে চলে এসে বলছেন কি হয়েছে? নারী বলছে আমাকে ওই যে লোকটা চলে যাচ্ছে, ওই লোকটা আমাকে ধর্ষণ করেছে। সাহাবীগণ সেই লোকটাকে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। মহিলাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলেন এই পুরুষ কি তোমাকে ধর্ষণ করেছে? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে মেরে ফেলে দাও। যখন সাক্ষ্য প্রমাণে হয়ে গেছে তখন। কথা বোঝা গেল না মনে হয়? আর 7 দিন 7 বছর লাগবে না। এটা হলো ইসলামী শরিয়া। আর এটা করতে হবে জনগণের সামনে। একটা করে দেখেন ধর্ষক বন্ধ হয়ে যাবে। একটা করে দেখেন জাতির সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ধর্ষণ করে, ত্রাস সৃষ্টি করে, যারা জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত আছে, যারা ধর্ষণের সাথে লিপ্ত আছে, যারা নৃশংসতার সাথে লিপ্ত আছে, যারা নাশকতামূলক কাজে লিপ্ত আছে, আল্লাহ বিধান দিচ্ছেন আইয়ুকাত্তালু, দেশের ইসলামী সরকার হয় তাকে হত্যা করবে, আও ইউসাল্লু, না হলে তাকে শুলে চড়িয়ে শুলে বিদ্ধ করবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, হাত পা উল্টা ভাবে কেটে দিবে। চতুর্থ, না হলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। কয়টা বিধান দিলেন আল্লাহ? 4টা। কেউ যদি ছিনতাই করে, রাহাজানি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, নৃশংসতা কাজ চালায় রাষ্ট্রের বুকে, নাশকতামূলক কাজ চালায় রাষ্ট্রের বুকে, আল্লাহ 4টা বিধান দিলেন। ইসলামী সরকার হয় তাকে কতল করবে, হত্যা করবে, না হলে শুলে চড়াবে, না হলে তার হাত পা বিপরীতভাবে কেটে দিবে, না হলে দেশ থেকে তাকে নির্বাসন দিবে। 4টি বিধান কায়েম করে দেখেন। ও তো ধর্ষক, আর ও ধর্ষণ করার পর আবার মানুষকে হত্যা করেছে, ওর বেঁচে থাকার কোনো পথ নাই। আল্লাহ বলছেন এই ধর্ষকদের যখন তোমরা বিচার করবে, মুমিনদের একটা দল যেন উপস্থিত থাকে। ফাঁকা মাঠে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে দাও। ওই সময়তে লক্ষ মানুষের সামনে বিচার করো, রেডিও টেলিভিশনে ব্রডকাস্ট করে দাও, সবাই যেন দেখে। জেনাকার থাকবে না? থাকবে না। আপনিই চান না, বলবেন যে দেশটা তো মৌলবাদ হয়ে গেল। আপনাকে আর একটা কথা বাড়িয়ে বললাম যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা এক শ্রেণীর মোনাফেক নামের মুসলমানেরাই। এটা আমি আর একটা কথা বাড়িয়ে বললাম।
যারা সরকারি বড় বড় অফিসারগুলিতে বসে আছে চেয়ারে, এরাই চায় না ইসলাম কায়েম হোক। কেন? ইসলাম কায়েম হলে তার ঘুষ খেতে পারবে না, ও তো দুর্নীতি করতে পারবে না, মদ খেতে পারবে না। কথা বোঝা গেল না? মনে হয় আমার বাংলা কথা। এরাই চায় না, অথচ মুসলমান ঘরের সন্তান, মুসলমানের বীজ দিয়ে তৈরি, কিন্তু এরাই চায় না ইসলাম কায়েম হোক। জামাত ইসলাম আসা লাগবে না। জামাত ইসলাম কাকে বলে, আওয়ামী লীগ কাকে বলে, বিএনপি কাকে বলে? ইসলাম কোনো মানুষের বিরোধিতা করে না, নেতার পরিবর্তন চায় না, ইসলাম চায় নীতির পরিবর্তন। তারেক রহমানই থাক বাংলাদেশে, আওয়ামী লীগই থাক, কোন দলের পরিবর্তন ইসলাম চায় না, নেতার পরিবর্তন চায় না, ইসলাম চায় নীতির পরিবর্তন। এবার কি কথা বুঝতে পেরেছেন? তারেক রহমানই থাক, তার আমলাতন্ত্রে যারা আছে তাদেরকে আল্লাহ ভীরু লোক যারা, তাদেরকে নিক, এ হবে মন্ত্রী, এ হবে ডিসি। যারা প্রশাসনিক ক্যাডারে আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা আছে, যারা এসিলেন্ট আছে, যারা ইওনো আছে, যারা এডিসি আছে, যারা ডিসি আছে, যারা অ্যাডিশনাল সেক্রেটারি আছে, যারা জয়েন্ট সেক্রেটারি আছে, যারা আপনার এই ক্যাবিনেট সেক্রেটারি আছে, মন্ত্রী পরিষদ যারা আছে, যারা এমপি, যারা মন্ত্রী, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা আলেম, যারা ওলামা, যারা শিক্ষক, প্রত্যেকটা সেক্টরে তাকওয়াশীল ব্যক্তিকে নিয়োগ দেন আর আল্লাহর বিধানকে বসিয়ে দেখেন, একদিনে বাংলাদেশ থেকে ধর্ষণ, চুরি, গাঁজা সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু বসে আছে, তাদের ভিতরে তাকওয়া নাই, ইসলামের জ্ঞানই নাই। মানবাধিকার ফিরে পাবে কিভাবে? নিরাপত্তা কোথায়? আপনার সম্পদের নিরাপত্তা কোথায়? আপনার মেয়ের নিরাপত্তা কোথায়? আপনার স্ত্রীর নিরাপত্তা কোথায়? আপনার ইজ্জতের নিরাপত্তা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বিধান মেনে চলো। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রেসিডেন্ট হয়েছেন, আপনি বাহির করেন। সূরা মায়েদা 42, 49 এই আয়াতগুলি বাহির করেন। 33, 44, 45, 47 এই আয়াতগুলি পড়েন। আল্লাহ বলছেন, মুহাম্মদ ইন হাকামতা, যখন তুমি বিচার করবে, ফাহকুম বাইনাহুম বিল কিসত, ন্যায় বিচার করবে। কি বিচার? ন্যায় বিচার। অনেককুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যখন তুমি বিচার কার্য করতে বসবে, আল্লাহর বিধান দ্বারা বিচার করবে। কার বিধান দিয়ে? যেই দেশে 90-95% মুসলমান, সেই দেশে আমি ইসলামের বিধানের কথা বলতে পারি না? কোন দেশে আমি বলবো? আমি কি আমেরিকাতে গিয়ে বলবো? আমি কি হিন্দুস্তানে গিয়ে বলবো? এটা তো মুসলমানের দেশ। এই দেশে আমি বলবো আমি আল্লাহর বিধান চাই। যেই মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও আল্লাহর বিধান চায় না, আপনার কাছে প্রশ্ন, আজকে ঘুমানোর আগে চিন্তা করবেন, ও মুসলমান না মুনাফিক না কাফের? যে মুসলমান চায় না আল্লাহর বিধান, ও মুসলমান না মুনাফিক না কাফের না ফাসিক না জালেম? এটা আপনার কাছে প্রশ্ন থাকলো, সে কি? মুসলমান হওয়ার পরও যে আল্লাহর বিধান চায় না, মুসলমান হওয়ার পরও যে আল্লাহর বিধানকে ঘৃণা করে, মুসলমান হওয়ার পরও যারা ইসলামকে বলে মধ্যযুগীয়, আপনার কাছে, জাতির কাছে আমার প্রশ্ন থাকলো, মুসলমান না মুনাফিক না কাফের না ফাসিক না জালেম, আপনি বাহির করেন। আশ্চর্য কথা, আপনি মাত্র এই যে আপনার মোড়লপাড়া মসজিদে 100 জন মানুষ সালাত আদায় করবে, একটা ইমামকে নিয়োগ করেন আপনি, কত ইন্টারভিউ আপনার। ইমাম সাহেবের দিনদারিটা ঠিক আছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা, বক্তৃতা ভালো দিতে পারে কিনা, এটা ইন্টারভিউ নেন না আপনি? সার্টিফিকেট আছে কিনা, দাওরা কামেল পাস কিনা, মাদানি কিনা, কত ইন্টারভিউ। মাত্র 100 জন লোকের ইমামতি করবে না? এই 100 জন লোকের ইমাম নিতে এত ইন্টারভিউ। এর একজন এমপি মন্ত্রী নির্বাচিত হয় লক্ষ লোকের জন্য, কিন্তু বাংলাদেশের এই জাতি, এরা নির্বাচনই করলো না আমি যাকে এমপি করছি ওর নামাজ পড়ে কিনা, ওর মুখে দাঁড়িয়ে আছে কিনা, লজ্জা কিনা, বদমাশ কিনা, সুদখোর কিনা, মদখোর কিনা, গাঁজাখোর কিনা, দুর্নীতিবাজ কিনা, জাতি এখনো নির্ণয় করেনি। সেই জাতির নেতা হবে কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ভাষাতে বোঝা যায়, যেই দেশের জনগণ যেমন নেতা হবে তেমন। যেই দেশের জনগণ যেমন নেতা হবে তেমন। আল্লাহর নবী বলছেন, সাল্লাল্লাহু সিরারাহা আলা খিয়ারিহা, আল্লাহ রাসূল বলছেন যে অযোগ্য লোকদেরকে যোগ্য লোকের উপরে নেতৃত্ব দিবে। অযোগ্যরা কাদের উপরে নেতৃত্ব দিবে? যোগ্য লোকদের উপরে। আপনি কি ডিসি কাকে বলে জানেন কি? ডিসি, তিনি একটা জেলার প্রশাসনিক ক্যাডার প্রধান।
ডিসি। এই ছেলেরা তোমরা জেনে নিও যে প্রশাসনিক কার ক্ষমতা কত, এডিসির কত, ডিসির কত, ইওনোর কত, এসিল্যান্টের ক্ষমতা কত, যারা জয়েন্ট সেক্রেটারি আছে তাদের ক্ষমতা কি, যারা অ্যাডিশনাল সেক্রেটারি আছে তাদের ক্ষমতা কি, যারা ডেপুটি সেক্রেটারি আছে তাদের ক্ষমতা কি জেনে নিও। ডিসি মানে একটা জেলার একটা প্রধান। এই ডিসিটা উঠা বসা করে ওই এসএসসি পাশের একটা মন্ত্রীর কথাতে। কথা বোঝা গেল না? মনে কথা, আমার কথা কি বাংলা কথা কি বুঝতে পারে? ডিসি কার তত্ত্বাবধানে চলছে? একটা এমপির কথাতে চলছে, ওটা আমার লোক। তখন ডিসি স্যার 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 স্যার, মানে 1 মিনিটে যে কয়বার স্যার বলে আপনি শুধু দেখলে বুঝতে পারবেন। অথচ এসেছে 5 বছরের জন্য। কথা বোঝা গেল না? মনে হয় কথা। মসজিদ করেছেন 10 তলা, মসজিদের সভাপতি বেনামাজি এনেছেন, মাদানিকে দিয়ে খুতবা দিচ্ছেন। ওই বেনামাজি সভাপতি মাদানিকে পরিচালনা করে। কথা বোঝা গেল না কথা। মাদ্রাসা করেছেন বিশাল বড়, 5,000 10,000 ছাত্র পড়ে। মাদ্রাসার প্রিন্সিপালকে ছাড়া 5 পাসের একটা সভাপতি, যে জর্দা খায়, যে দাড়ি চাঁচে। আল্লাহর নবীর এই হাদিসটা আপনি কি দিয়ে বুঝবেন যে অযোগ্য লোক যোগ্য লোকদেরকে চালাবে? এখন দেখেন বাস্তবতা, দেখেন যোগ্য চেয়ারে বসে আছে অযোগ্যরা, যাদের ইমানের চেতনা নাই, ইসলামের চেতনা নাই। আল্লাহ তুমি জাতিকে রক্ষা করো, আমিন। কোরআন হাদিস বোঝার তৌফিক দান করো। বলছিলাম যে মানুষের বিধান বাদ দিয়ে যতক্ষণ না আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করা হবে, পুলিশ দিয়ে, রাত দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে একটা দেশ থেকে চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ, মদ এগুলি বন্ধ করা যাবে না। আল্লাহ তুমি তোমার বিধান অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা নেতৃত্ব পর্যায়ে আছে আল্লাহ আমরা তোমার কাছে দোয়া রাখি, এদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করো, এদেরকে তুমি হেদায়েত দান করো, তোমার বিধান অনুযায়ী রাষ্ট্র চালানোর এদেরকে আল্লাহ তুমি তৌফিক দান করো। সংক্ষেপে আপনার সাথে কথা, ঈদায়েন, ঈদের সালাত, ঈদুল আজহা আসছে। আমরা ঈদুল আজহা, ঈদের সালাতের প্রস্তুতি নিব। আর 10 জিলহজ বড় দিন, সবচেয়ে বড় দিন, পৃথিবীর শ্রেষ্ঠ দিন 10 জিলহজ, কুরবানির দিন, যেটাকে আল্লাহ নবী বলছেন হাজ্জুল আকবার, বড় হজ। বড় হজের দিন কুরবানির দিন। সারা পৃথিবীর 365টা দিনের মধ্যে কোন দিন সবচেয়ে বড়? কুরবানির দিন, 10 জিলহজ। কুরবানি করবেন। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তারপরে কি? ওয়ানহার, তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো, এরপরে কুরবানি করো। আগে সালাত না আগে কুরবানি? তাহলে বেনামাজির কুরবানি নেই। মরা পর্যন্ত বেনামাজি কুরবানি দিলে কুরবানি হচ্ছে না। এটা আল্লাহ নিজে বলছেন, আমার ফতোয়া নয়। এই ফতোয়া দিতে মদিনা বিশ্ববিদ্যালয়ে পাশ করা লাগবে না। এই সূরাটা জানলেই হবে, আর ইসলামের একটু বুঝ থাকলেই হবে। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার প্রতিপালকের জন্য আগে সালাত, তারপরে কি? তো সালাতই নাই, তো আপনি 12 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে যাচ্ছেন কেন? কথা বোঝা গেল না? মনে হয় আমার কথা। তো কুরবানি, আর যে কোনো ইবাদতের পূর্বে হালাল রুজি। ঘুষের টাকাতে উট কিনে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না, হালাল টাকা থাকতে হবে। এটা কুরবানি। কুরবানির খুব গুরুত্ব বহন করে। কুরবানির উদ্দেশ্য কি? তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলছেন আমার কাছে এর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া পৌঁছায়। কে কত আমাকে ভয় করে আমার তাওহীদের স্বীকৃতি দিচ্ছ, আমার তাওহীদের উপরে স্বীকৃতি দিয়ে তোমরা কুরবানি করো, তোমাদের তাকওয়া পৌঁছাবে। কুরবানি অনেক নেকির কাজ, কুরবানি করবেন। যারা সামর্থ্যবান আছেন তাদের কুরবানি করবেন, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এরপরে ঈদের দিনে আমাদের করণীয় আছে। ঈদের দিনে গোসল করবেন, গোসল করা মুস্তাহাব। সাহাবীগণ গোসল করতেন, গোসল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বিশেষ পোশাক পরতেন। সারা বছর পরেছেন, কিন্তু ঈদের দিনে বিশেষ পোশাক, যাতে মনে হয় যে ঈদের দিন। কথা বোঝা গেল না? মনে হয়। অনেক লোক আছে গেঞ্জি গায়ে দিয়ে টুপি পরে চলে যায়। জুমার দিনেও আছে অনেক মানুষ গেঞ্জি গায়ে দিয়ে এসেছে। জি না, ইসলামের একটা লেবাস আছে, সময় সংকীর্ণ আমি আপনাকে বলতে পারছি না। সুন্দর পোশাক পরে আসবেন, মনে হয় যেন ঈদের দিন। মনে হয় কেন? তো ঈদেরই দিন, তাহলে সুন্দর পোশাক পরবেন। 3 নম্বর সুন্নাত হচ্ছে ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে আল্লাহ রাসূল
খেজুর না খেয়ে যেতেন না। একটা হোক, পাঁচটা হোক, তিনটা হোক, বেজুর খেজুর খেয়ে যাওয়া সুন্নাত। বুখারীতে এসেছে ইয়াকুলহুন্না বিতরান, তিনি বেজুর খেজুর খেয়ে ঈদুল ফিতরের দিন যেতেন, মানে না খেয়ে যেতেন না। আর ঈদুল আজহার দিনের সুন্নাত হচ্ছে তিনি সালাত আদায় না করে কিছু খেতেন না। তিনটা হাদিসে পরপর এসেছে তিনি সালাত আদায় না করে খেতেন না, কুরবানির আগে খেতেন না। ইয়াকুলু মিন আজহিয়াতিহি, আরেকটা হাদিসে আসছে তিনি কুরবানির গোশত দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ। এরপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাত, ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন, যাওয়ার সময় এক রাস্তা, আসার সময় আরেক রাস্তা ব্যবহার করতেন। এটা একটা সুন্নাত। 6 নম্বর সুন্নাত ঈদের পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। কি দেখলেন যে ঈদের মাঠ 1-1.5-2 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া সম্ভব। 10 কিলোমিটার তাহলে তো আর হয়তো বা সম্ভব হচ্ছে না, সেটা ব্যতিক্রম, আপনি গাড়ি নিয়ে যান। কিন্তু দেখতে পাচ্ছেন আপনার জন্য সম্ভব, তাহলে কি হেঁটে যাবেন? পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে পরিবারকে নিয়ে যেতেন, জামাইকে নিয়ে যেতেন, নাতি হাসান হুসানকে নিয়ে যেতেন, চাচাকে নিয়ে যেতেন, চাচাতো ভাইকে নিয়ে যেতেন, গোলাম যারা তাদেরকে নিয়ে যেতেন, পায়ে হেঁটে নিয়ে যেতেন। আর যাওয়ার সময় 7 নম্বর সুন্নাত হচ্ছে তাকবীর পাঠ করবেন বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এবার বলতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করা পর্যন্ত বলতেই থাকতেন ঈদুল ফিতরের দিন। আর ঈদুল আজহার তাকবীর কি? ওই যে যেদিন চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত একেবারে যত পড়তে পারেন, এটা আম। আর খাস সাহাবীগণ বেশি বেশি করতেন 9 জিলহজ ফজরের সালাত থেকে 13 জিলহজ আসর সালাত পর্যন্ত। প্রত্যেক সালাতের পরে হাটে বাজারে জোরে জোরে তাকবীর পাঠ করতেন, তাহলিল করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে তিনি তাকবীর পাঠ করতেন। এটা ঈদুল আজহার তাকবীর। কাজে আপনারা তাকবীর পাঠ করবেন। ঈদের সালাত শেষে আপনারা কুশল বিনিময় করবেন, কোলাকুলি নয়, সালাম দিবেন। অথবা সাহাবীগণ দোয়া বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, তোমাদের আমাদের সবার ঈমান আমল আল্লাহ কবুল করুন, আমিন। এভাবে তারা কুশল বিনিময় করতেন। সালাত শেষ, কুরবানির প্রস্তুতি নেবেন। কুরবানি করার পদ্ধতি, দক্ষিণ দিকে মাথা দিয়ে দিবেন, আপনার পশু বাম দিকে কাত করবেন, চোয়ালের উপরে ডান পা দিতে পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবহ করলেন। জবহ শেষ, কোঠা বাসা শুরু। কোঠা বাসা করে কোরবানির গোশত যারা কষায় এদেরকে গোশত থেকে দেওয়া যাবে না, নির্দিষ্ট মূল্যে টাকা দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? টাকা। গোশত থেকে দেওয়া যাবে না। এরপরে কোটা বাসা শেষ, গোশত বন্টন করবেন। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির, তুমি খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে দাও। কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন? 1 ভাগ নিজের জন্য রেখে দেন, 1 ভাগ যারা প্রতিবেশী কুরবানি দিতে পারেনি মিসকিন এদেরকে দিবেন, আর আরেক ভাগ যারা দূর থেকে এসেছে সাইল ভিক্ষুক, কথা বোঝা গেল না মনে হয়? 3 ভাগে ভাগ করা ভালো। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ যারা প্রতিবেশী কুরবানি দিতে পারেন তাদেরকে দেন, আর আরেক ভাগ রাখেন যারা সাইল ভিক্ষুক দূর থেকে যারা এসেছে তাদেরকে দেন। এভাবে দিতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বিগত বছরে তোমাদেরকে কুরবানির গোশত জমা করতে নিষেধ করেছিলাম, কেন মানুষ দুর্ভিক্ষের ভিতরে ছিল। এবারে তোমরা খাও, জমা করে রাখো, 1 বছর ভরে জমা করেন, কোনো সমস্যা নেই। তবে আপনি পরিস্থিতি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী দেন। ভিক্ষুক যারা প্রতিবেশীদেরকে দিতে থাকেন, কার্পণ্য করবেন না, তাহলে কুরবানি হবে না। কার্পণ্য যেন না আসে, দিতে থাকেন, নিজে খান, জমা করে রাখেন, ফকির মিসকিনকে দেন, ওটা তাদের হক। এরপরে কুরবানি প্রত্যেক পরিবারের জন্য 1টি পশু যথেষ্ট। সামর্থ্য আছে 2টা 3টা 5টা দেন, কিন্তু পরিবারের পক্ষ থেকে 1টি পশু যথেষ্ট। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অযথা ভেজালে যায়েন না, 7 ভাগে যায়েন না, ওটা সমস্যা হবে। সফরের হাদিস, এ নিয়ে ইখতিলাফ আছে, আল্লাহ আমাদেরকে উত্তমটা করার তৌফিক দান করুন। যারা বলছে 7 ভাগে জায়েজ, ওরা আবার শেষে ছোট্ট করে বলে যে একাকি দেওয়াই উত্তম, বলে না? তা আপনি বাজারে গেছেন, পচা মাছ কিনবেন না টাটকা মাছ কিনবেন? তো এতে খুব ভালো, আর এটাতে কি হচ্ছে? তাও 7 জনে দিচ্ছেন, 5 জনই বেনামাজি, কারো ঘুষের টাকা সুদের টাকা, ভেজাল লেগে গেছেন, পা নিয়ে তারপরে কলিজা নিয়ে মারামারি। কি অবস্থা! কি তাকওয়া আপনার পাইলে চলে যাবে কোথায়? এই জন্য পরিবারের পক্ষ থেকে 1টা দেন। আল্লাহ একটা পরিবারের পক্ষ থেকে 1টা আত্মা চাচ্ছেন। কথা বুঝেছেন? কি ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা কুরবানি দিয়েছেন? 1টা। তারই অনুসরণে আমরা দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় 10 বছর মদিনার জীবনে
তিনি কুরবানি করেছেন একাকী। কি? একাকী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ সালাফদের বোঝ অনুযায়ী যাবতীয় আমল করার তৌফিক দান করুন, আমিন।